চীনের শিশুদের মেধার রহস্য যেখানে লুকিয়ে আছে তা জানলে অবাকই হতে হয়। হ্যাঁ, বিশ্বজুড়ে যখন আলোচনা হয় শিশুদের বুদ্ধিমত্তা, মনোযোগ এবং শেখার ক্ষমতা নিয়ে, তখন চীনের নাম প্রথম সারিতেই আসে। আন্তর্জাতিক মূল্যায়নে দেখা যায় চীনা শিশুরা কেবল পরীক্ষায় ভালো ফল করে না, বরং তাদের মনোযোগ ও স্মৃতিশক্তিও আশ্চর্যজনকভাবে উন্নত। অনেকেই মনে করেন এর পেছনে আছে কঠোর শিক্ষানীতি কিংবা প্রতিযোগিতামূলক সংস্কৃতি, কিন্তু আসল রহস্যটা লুকিয়ে আছে তাদের খাবারের টেবিলে। প্রতিদিনের সেই সহজ অথচ বিজ্ঞানসম্মত খাদ্যাভ্যাসে। চীনের পরিবারগুলোতে সকালে শুরুটা হয় খুব সাধারণভাবে, কিন্তু সেই সাধারণের ভেতরেই লুকিয়ে থাকে এক গভীর বিজ্ঞান। শহর হোক বা গ্রাম, প্রায় প্রতিটি পরিবারের রান্নাঘরে দেখা যায় অঙ্কুরিত মুগ ডালের বীজ। এটি কেবল একটি খাবার নয়, বরং প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা এক ঐতিহ্য, যার মূল লক্ষ্য মস্তিষ্কের বিকাশ। চীনা অভিভাবকরা বিশ্বাস করেন বুদ্ধিমত্তা গড়ে ওঠে প্রাকৃতিক উপাদান থেকেই, তাই তারা বাচ্চাদের হাতে তুলে দেন এক মুঠো অঙ্কুরিত মুগ ডাল, যা শুধু শক্তি যোগায় না, মস্তিষ্ককেও করে তীক্ষ্ণ ও সজীব। বিজ্ঞানও বলছে তাই। অঙ্কুরোদ্গমের পর মুগ ডালের ভেতরে তৈরি হয় এনজাইম ও ভিটামিন বি কমপ্লেক্স, যা স্নায়ুতন্ত্রের বিকাশে অসাধারণ ভূমিকা রাখে। পাশাপাশি এতে থাকে আয়রন, ক্যালসিয়াম, ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান, যা মস্তিষ্কের কোষকে রক্ষা করে এবং শিশুর শেখার ক্ষমতা বাড়ায়। অঙ্কুরিত বীজের এই পুষ্টিগুণ শুধু বুদ্ধি বিকাশেই সাহায্য করে না, বরং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়। শিশুরা সারাদিন থাকে চনমনে ও মনোযোগী। হজমে সাহায্য করা প্রাকৃতিক এনজাইমগুলোর কারণে শরীরে জমে না কোনো অতিরিক্ত টক্সিন, ফলে মানসিক অবসাদও কমে। চীনের অনেক পুষ্টিবিদ মনে করেন প্রকৃতির কাছাকাছি যত বেশি খাবার, তত বেশি সতেজ থাকে মন ও মস্তিষ্ক। অন্যদিকে বিশ্বের বহু দেশেই এখন শিশুদের নাস্তায় দেখা যায় প্যাকেটজাত সিরিয়াল, ফাস্টফুড বা ইনস্ট্যান্ট নুডলসের আধিপত্য। এসব খাবারে থাকা ট্রান্স ফ্যাট, সংরক্ষণ উপাদান ও অতিরিক্ত চিনি শিশুর শরীরে বিষক্রিয়ার মতো কাজ করে। এগুলো শুধু স্থূলতা বাড়ায় না, বরং মস্তিষ্কের কোষ ক্ষতিগ্রস্ত করে মনোযোগ কমিয়ে দেয়। ফলে শিশুরা সহজে ক্লান্ত হয়ে পড়ে, শেখার আগ্রহ হারায়। চীনের খাদ্য সংস্কৃতির সবচেয়ে বড় শক্তি হলো তাদের ভারসাম্য। সকালে নাস্তায় তারা রাখে হালকা ডাল ভাত, অঙ্কুরিত শস্য, সেদ্ধ ডিম ও শাকসবজি। এসব খাবার পেট ভরায় কিন্তু ভারী করে না। প্রক্রিয়াজাত খাদ্যের পরিবর্তে প্রাকৃতিক উপাদানই সেখানে মূল গুরুত্ব পায়। এর ফলে শিশুর শরীরে স্থায়ী শক্তি তৈরি হয়, যা দীর্ঘ সময় পড়াশোনায় মনোযোগ ধরে রাখতে সাহায্য করে। চীনের শিক্ষা মনোবিজ্ঞানীরা বলেন, শিশুর শেখার আগ্রহ বা মনোযোগ কোনো কৃত্রিম উপায়ে বাড়ানো যায় না। এটি আসে শরীর ও মনের ভারসাম্য থেকে, আর সেই ভারসাম্যের সূচনা হয় সঠিক খাবার থেকে। মুগ ডালের মতো শস্য শুধু পুষ্টি যোগায় না, শিশুর মস্তিষ্ককে শেখার জন্য প্রস্তুত করে তোলে। আমাদের দেশেও শিশুদের মেধা বিকাশ নিয়ে নানা আলোচনা হয়, কিন্তু নাস্তার টেবিলে এখনো প্রাধান্য পায় প্যাকেটজাত খাবার, যা অল্প সময়ে সুবিধা দিলেও দীর্ঘমেয়াদী ক্ষতি করে মস্তিষ্ক ও শরীরকে। অথচ চীনের এই সহজ অথচ কার্যকর অভ্যাস থেকে শিক্ষা নিলে পরিবর্তন আনা সম্ভব। এক মুঠো অঙ্কুরিত মুগ ডাল হয়তো দেখতে সাধারণ, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে প্রজন্ম গড়ার শক্তি। দামি টনিক সাপ্লিমেন্ট বা বিদেশি খাবার নয়, শিশুর মেধা বিকাশের আসল ভিত্তি লুকিয়ে আছে প্রকৃতির এই সহজ উপহারে। চীনের মতো আমরা